চাঁদের আলোয় ঝলমলের পদ্মপুকুর, গোলাপি পদ্ম ভাসছে জলে, চারপাশে জোনাকির আলো। আগুনের পাশে বসে দাদু রামদাস শিশুদের এক পুরনো রাজপ্রাসাদের ডুবে যাওয়ার গল্প বলছেন। কুয়াশায় ঢাকা রাত, হঠাৎ করুণ কান্নার শব্দ ভেসে আসে পদ্মপুকুর থেকে। পানির ওপরে এক অদ্ভুত ছাপ। অরুণ, কেশব, রাইনা আর ছোট্ট দীপু পুকুর পাড়ে বসে জলের দিকে তাকিয়ে রহস্যের সন্ধান করছে। স্বচ্ছ আলো ঝলমলে এক রাজকুমারী জলের ওপরে ভেসে উঠল, হাতে এক নীল জাদুর পদ্মফুল। দুঃখ ভরা চোখে রাজকুমারী তার হাতে থাকা জাদুর পদ্ম অরুণের দিকে বাড়িয়ে দিল। ভয় না পেয়ে অরুণ এক ধাপ এগিয়ে গেল, আর বাকিরা একটু দূর থেকে দেখছে। পরের দিন সকালে পুকুরের পানি কালো হয়ে গেল, পদ্মফুল শুকিয়ে গেল। গ্রামে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। কেউ পানির দিকে তাকিয়ে আছে, কেউ অসুস্থ আপনজনকে আগলে রেখেছে। চারদিকে দুশ্চিন্তার ছাপ। গ্রামের মানুষের সামনে দাঁড়িয়ে সাহসের সাথে অরুণ বলল, আমি অভিশাপ ভাঙব। জঙ্গলের মধ্যে দিয়ে টর্চ হাতে অরুণ ও তার বন্ধুরা এগিয়ে চলেছে ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদের দিক। ভাঙাচোরা দেয়ালের ফাঁকে এক গোপন দরজা, ভিতর থেকে এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ছে। দুটি বিশাল বড় কালো নেকড়ে চোখে আগুনের মতো আলো জ্বালিয়ে পথ আটকে দাঁড়ালো। দীপু তার হাতে থাকা সোনালী জাদুর পদ্ম বাতাসে ছুঁড়ে দিল। নেকড়েগুলো বিভ্রান্ত হয়ে পড়ল। নেকড়ে দুইটি ধোঁয়ায় মিশে এক ভুতুড়ে রাজপুরুষে পরিণত হলো। সে জানালো রাজকুমারীর অভিশাপের আসল কাহিনী। ধ্বংসস্তূপের মাঝে খুঁজে পাওয়া গেল এক সোনালী মুকুট, যা ঝলমল করে জ্বলছে। হাতে মুকুট নিয়ে ছুটছে সবাই। উপরে কালো মেঘ জমতে শুরু করেছে। বজ্রপাত, প্রবল ঝড় আর কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। অরুণ শক্ত করে মুকুট ধরে দাঁড়িয়ে আছে। কালো জল থেকে উঠে এলো এক ভয়ঙ্কর ছায়া, রাজ্যের বিশ্বাসঘাতক সেনাপতি। সাহসী অরুণ মুকুট উঁচিয়ে বলল, আমি তোমার অভিশাপ ভাঙব। রাজকুমারীর মাথায় মুকুট বসানো হলো, সাথে সাথে উজ্জ্বল আলোয় চারদিকে ভরে উঠল। সেনাপতি এক চিৎকার দিয়ে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ঝড় থেমে গেল, কালো পানি পরিষ্কার হয়ে গেল, গোলাপি পদ্মগুলো আবার ফুটে উঠল। ধীরে ধীরে আলোর ঝলকানির মধ্যে হারিয়ে গেল রাজকুমারী। অরুণের দিকে এক হাসি ছুঁড়ে দিয়ে গ্রামবাসীরা উল্লাস করছে। শস্যক্ষেত আবার সবুজ হয়ে উঠছে। অভিশাপ ভেঙে গেছে। গ্রামে ফিরতেই সবাই আনন্দে অভ্যর্থনা জানালো অরুণ ও তার বন্ধুদের। দীপু পুকুর পাড়ে বসে হাসতে হাসতে পানিতে হাত ছুঁয়ে দিচ্ছে, পদ্ম ফুলের মাঝে খেলা করছে। অরুণ আর রাইনা পুকুর পাড়ে বসে হাসি মুখে জলের দিকে তাকিয়ে আছে। একসাথে এত বড় অভিযান শেষ করেছে তার। দাদু হাসি মুখে সবাইকে বলছে, সত্যিকারের বীরেরা শুধু রাজা হয় না, কেউ কেউ গল্পের নায়ক ও হয়। সূর্যের আলোয় পদ্মপুকুর আবার প্রাণ ফিরে পেয়েছে। পাখির কিচিরমিচিরে পরিবেশ আনন্দে ভরে গেছে।